الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ উপস্থাপক ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তুর মধ্য থেকে আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী। আল্লাহ চাইতে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজ আমি আলোচনা করব সেই মহামানবের জীবনী নিয়ে, যার আগমনে পৃথিবীর ইতিহাস পাল্টে যায়, যার আদর্শে সভ্যতা পায় এক নতুন প্রাণ, যার জীবনের প্রতিটি ধাপ আলোচনায় তিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, সত্যের দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন এক অনাথ এতিম হিসেবে, কিন্তু তিনি বড় হন জাতির এক বড় আশা হয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকে ছিলেন মানবীয় সকল মহৎ গুণের অধিকারী, সত্যবাদী, আমানতদারী, বিশ্বস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার জন্য তাকে আল আমিন বলে রাখতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যিনি সমস্ত সৃষ্টিজীবের শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন, অথচ তিনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন থেকে শুরু হলো তার উপর অত্যাচার, জুলুম আর নির্যাতন। এমনকি তার আত্মীয় স্বজনরা তাকে ত্যাগ করলো। কুরাইশদের কাফেররা তাকে বলল, তুমি আমাদের দেবতাদের অপমান করছো। এ বলে তাকে অত্যাচার করা হলো, জুলুম করা হলো, নির্যাতন করা হলো। শিয়াবে আবি তালিবে তাকে অবরোধ রাখা হলো। সেখানে পানি নেই, খাবার নেই, দিনের পর দিন খেজুর পাতা খেয়ে দিন কাটিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ ছিল শুধু এতটুকু, তিনি এক আল্লাহর কথা বলেছিলেন, সত্যকে সামনে এনেছিলেন, আর সত্যকে সামনে আনার অপরাধে তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ও কষ্ট সহ্য করেছেন। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে আমরা কি করছি? আজ আমরা নিজেদেরকে উম্মতে মুহাম্মদ বলে গর্ব করি। একবার নিজেকে প্রশ্ন করি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহসের পরিচয় দিয়েছেন, আমরা কি তার এক বিন্দু মাত্র দেখাচ্ছি? আজ দুনিয়ার প্রতিটি প্রান্তে মুসলমানদের রক্ত ঝরছে, ফিলিস্তিনের শিশুরা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে, কাশ্মীরে ফিলিস্তিনের শিশুরা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে, আরাকানে মায়েদের আর্তনাদে আকাশ কাঁপাচ্ছে, কাশ্মীর কারাগারে পরিণত হয়েছে, সিরিয়া ধ্বংসস্তূপে, অথচ কোটি কোটি মুসলমান আজও নির্বিকার। লজ্জা কি আমাদের গায়ে লাগে না? এখনো আমাদের ঘুম ভাঙে না? কেন এত অপমান, কেন এত অপমান? কারণ আজ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শিক্ষা বলে গেছি। সাহাবায়ে কেরামরা অত্যাচার, জুলুম, নির্যাতন সবকিছু সহ্য করেছেন, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণও সরেননি। আর আজ আমরা দুনিয়ার মোহে, ক্ষমতার লোভে, সামান্য স্বার্থে ঈমান থেকে সরে যাচ্ছি। সাহাবায়ে কেরামদের সংখ্যা কম হয়েও তাদের শক্তি ছিল প্রখর, আর আমাদের সংখ্যা বেশি হয়েও আমরা দুর্বল, কারণ আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান নেই। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করি তা হলো এক আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, সত্যের উপর অটল থাকা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আজ আমাদের করণীয় এটাই, হে মুসলিম, ঐক্যবদ্ধ হও, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, অত্যাচারের বিরুদ্ধে বুক চিতে দাঁড়াও, আরাকান ফিলিস্তিনের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হও। হে বিশ্ব মুসলিম, আজ যদি না জাগো, আজ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করো, তাহলে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে না। আর যদি আজই ধৈর্য, সাহস, ত্যাগ আর ঈমানের শপথ নিয়ে উঠে দাঁড়াও, পুরা দুনিয়ার মধ্যে অত্যাচারীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ইসলামের বিজয়ের পতাকা আবারও উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।